আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে চলে আসলাম একটা ব্লগ নিয়ে, ব্লগ ভিডিওর মতন। এটা হচ্ছে বসুন্ধরা এমব্লকের ভিতরে। আপনারা দেখতে পারতেছেন যে আমরা যাচ্ছি হচ্ছে সুন্দর একটা জিনিস দেখার জন্য। অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনারা উপভোগ করবেন। আপনারা সবাই দেখতে থাকেন আমরা কই যাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে ঘুরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে চলে আসলাম ঘুরতে কাশফুলের রাজ্য বসুন্ধরা ফুল। মাশাআল্লাহ, এত পরিমাণে কাশফুল দেখতে দেখতে আর মন চায় না দেখতে। অনেক কাশফুলের জন্য আর রাত্রে ঘুমানো যায় না। কাশফুলে বাতাস আসলে কাশফুল একদম রুম টুম নষ্ট করে দেয়। প্রচুর পরিমাণে কাশফুল। যারা যারা কাশফুল দেখতে ইচ্ছা আছে চলে আসেন বসুন্ধরা এমব্লকের ভিতরে। এখানে মাশাআল্লাহ অনেক প্রচুর পরিমাণে কাশফুল আছে, যে কাশফুলগুলো আপনারা দেখতে পারবেন। কাশফুল অনেকদিন ধরে নিয়ত করতেছি যে কাশফুল দেখার জন্য আসবো ইনশাল্লাহ, কিন্তু আসা হয় না। আজকে আসলাম আব্দুল্লাহ ভাইকে নিয়ে, চলে আসলাম কাশফুল দেখতে। আসলে এখানে আসার উদ্দেশ্য কাশফুল দেখার জন্য আসছি, আর দ্বিতীয় কোনো কাজ না। কাশফুল অনেক সুন্দর, আসলে কাশফুল অনেক সুন্দর। আপনারা এখানে যদি আসেন তাহলে দেখতে পাবেন প্রচুর পরিমাণের কাশফুল, এই জন্য অনেক ভালো লাগে। আপনারা দেখেন অনেক সুন্দর কাশফুল। যারা বসুন্ধরার কাশফুলগুলা উপভোগ করতে চান চলে আসেন বসুন্ধরার ভিতরে স্টেডিয়ামের আশেপাশে, তাহলে আপনারা কাশফুল দেখতে পারবেন। দেখেন কাশফুলের রাজ্যটা। আমি অনেকদিন ধরে নিয়ত করতেছি যে কাশফুলের আসবে না, একা একা আসতে পারতেছিলাম না। আজকে চলে আসলাম। দেখেন কত কাশফুল, দেখবেন কাশফুলের অভাব নেই। দেখেন কাশফুল, ক্যামেরা যত উপরে তুলবো তত কাশফুল। এরপর হচ্ছে যে আসলে কাশফুল অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, কিন্তু কাশফুল কিন্তু আসলে বিরক্তকর জিনিস। কারণ আপনারা তো কাশফুলের কাছে থাকেন না, এটা বলতে পারেন না। ওই যে কাশফুল যখন বাতাস আসে প্রচুর পরিমাণে কাশফুল, রুমের পাঞ্জাবি এবারে বিছানার মধ্যে প্রচুর পরিমাণে কাশফুল থাকে। দেখেন যে কাশফুলের ফুল এখানে পড়ে আছে, অনেক অনেক পরিমাণে কাশফুলের ফুল পড়ে আছে। কাশফুল দেখতে তো মন চায়, কাশফুল দেখার জন্য এলাম। এত বড় ভিডিও করলে তো ইয়ে যাইতো না, পারি বাড়ি লিরে নিয়ে এলে আরো ভালো হতো। রাইটটা দিয়ে মানুষ বরং জঙ্গলে রহমতুল্লাহ ভাই ডং করে। দেখছেন আমরা জঙ্গলের ভিতরে আছি, এখন আমরা মেন রোডের মধ্যে উঠবো। মেন রোডের মধ্যে থেকে আসলে আপনারা রাস্তাটা দেখলে অবশ্যই বুঝবেন এত সুন্দর একটা মানে রাস্তা করা হয়েছে এখানে, এবং এখানে অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি আছে, আর বাতাসটা আছে। ওই দেখেন এটা কিন্তু কাশফুল গাছ, আর এটা কিন্তু কাশফুল গাছ না। এরপর দেখেন এগুলো একদম সাদা বানায় আলাইছে। মানে কাশফুলের যে ফুলটা আছে এটা এত পরিমাণের ডিস্টার্বই, মানে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। এটা হচ্ছে আমরা রাস্তার মধ্যে উঠলাম। ওই দেখেন এখানে একটা ঘর আছে। হ্যাঁ, এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের বাইরে চলাচল করলে কি পরিমাণে কাশফুল। ওই পাশে যত হয়ে যাবেন শুধু কাশফুল না কাশফুল, কাশফুলের কোনো শেষ সীমানা নাই।
এরপর হচ্ছে যে পাশে জুম করে দেখাই, প্রচুর পরিমাণে কাশফুল, যত দূরে যাওয়া হবে কাশফুল আর কাশফুল। এই জায়গায় একটা ঘর, আসলে ঘরটা অনেক সুন্দর। কোন দিকে যাবো বলো? রাস্তাটা, আসলে রাস্তাটা অনেক ভালো লাগে, দেখছেন রাস্তাটা কত সুন্দর, একদম হাইও। যারা যারা এখানে কাশফুল দেখার জন্য আসতে চান তারা ওই যে বসুন্ধরা যে যমুনা আছে, বসুন্ধরা যমুনার যে পাশে দেওয়া রাস্তা, এখান দিয়ে ঢুকতে পারেন। কাশফুলের সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে ঘর আছে, যে খুব সুন্দর সুন্দর ঘর। কাশফুলের পাশে ঘর, একদম খাটের একটা ঘর, খাটের ঘর, একদম খাটের ঘর। যে ঘরটা দিতেছেন একদম খাটের ঘর, আসলে অনেক সুন্দর। দেখেন পুরাই কাঠ দ্বারা তৈরি। এদিক দিয়ে চলি, এদিক দিয়ে রাস্তা নাই। রাস্তাটা আসলে রাস্তাটা প্রশংসা করা যায়, এত সুন্দর রাস্তা। জায়গায় জায়গায় কাশফুল, মানুষ খুব উপভোগ করতেছে, অনেক মানুষ একবার তারা কাশফুল দেখার জন্য আসছে এখানে। তার ফাঁকে আমরাও আসলাম কাশফুল দেখতে, রহমতুল্লাহ ভাইকে নিয়ে। কাশফুল দেখতে পারেন, এই পাশেও কাশফুল, প্রচুর পরিমাণে কাশফুল। ওই দেখেন ওই দিক দিয়ে কোনো ইয়া নাই, কোনো সীমানা নাই। আমরা এদিক দিয়ে হাইটে হাইটে একদম চলে যাবো মাদ্রাসার দিকে, আমার পাশে এটা। হ্যাঁ, আমার পরিচিত যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো, কোনো সমস্যা নাই। টাকা খাওয়া ফ্রি, একদিন তাইকা তারপরে ঘোরাফেরা করে দেখে তারপর চলে যেতে পারবা, কোনো সমস্যা নেই। আমরা এই রাস্তায় যাবো, এখানে দোকান আছে মনে হইতেছে, সেনাবাহিনীদের ক্যাম্প না আনসার বাহিনী। এরপর হচ্ছে যারা মাদ্রাসার স্টুডেন্টরা আছো, এখানে কাশফুল দেখতে আসলে এ পাশে আছে হচ্ছে বসুন্ধরা আব্দুর রহমান সাহেবের মাদ্রাসা। ওই যে দেখা যায় মসজিদ সাদা, ওইটার পাশে আব্দুর রহমান সাহেবের মাদ্রাসা। এখানে আব্দুর রহমান সাহেবের কবরস্থানও এখানে। মাশাআল্লাহ, এখন চলে আসলাম একটা বাড়ির ভিতরে। আপনারা দেখেন কত সুন্দর একটা পুকুর, এবং এই বাড়ির ভিতরে আপনার এত সুন্দর সুন্দর করে নার্সারি করা দেওয়া আছে। আপনারা আপনাদেরকে সব কিছু দেখাবো ইনশাল্লাহ। দেখেন একটা গাছ, এখানে সব কিছুই আছে। আমি প্রথম ভাবছি আঙ্গুর ফল, কিন্তু না, অবশ্যই আপনাদেরকে আঙ্গুর ফল গাছ দেখানো হবে। আপনারা দেখেন কত সুন্দর একটা পুকুর, তারা কত সুন্দরভাবে সাজায় রাখছে। এটা দেখার জন্য মূলত আসা। এই বাড়িটা আসলে অনেক সুন্দর, সব কিছু দিয়ে তারা সুন্দরভাবে তারপর সাজায় রাখছে। আমি এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু দেখাবো, আপনারা দেখেন। আল্লাহ, গাছের নাম জানো? আল্লাহ, তোমার সুন্দর সুন্দর গাছ। আসলে মানুষের রুচি আছে, দেখছেন কত মানে কত ধরনের গাছ মানুষে নিজের বাসার মধ্যে সাজায় রাখছে। আসলে এগুলো তো আমাদের তো স্বপ্ন, আমরা তো পারি না। অনেক ধরনের গাছ, আমি নামও জানি না গাছ। ঠিক আছে, দুটো পাতা নিলাম, পাতা লাগাই দিলে গাছ হয়। টুকরা ফুল, হ্যাঁ। এই বাসাটা তো আরেকবার আসছিলাম, বাসাটা আসলে অনেক সুন্দর, একবারে দেখার মতো একটা বাসা। ইনশাআল্লাহ মনের মতো একটা বাসা। চল নেমে যাই, সব আছে, এমন কোনো গাছ নাই যে নাই।
হ্যাঁ বাইরে গিয়ে গাছ খুঁজতে হবে ওকে দেখছি কারবারটা কত ধরনের গাছ দেখেন টমেটো গাছ এটা মানে লাগাইবো টমেটো গাছ সারা এটি মনে হয় আঙ্গুর ফল নাকি এটা আঙ্গুর ফল গাছ হ্যাঁ আঙ্গুর ফল গাছ কোনটা গাছের পাতা বড় থাকে এটা হচ্ছে আঙ্গুর ফল এই গাছটা হচ্ছে আঙ্গুর ফল গাছ যারা আঙ্গুর ফল গাছ দেখেন নাই তারা দেখতে পারেন এটা হচ্ছে আঙ্গুর ফল গাছ আমি জিজ্ঞাসা করছি মালিককে এটা হচ্ছে আঙ্গুর ফল আর এটা তো ড্রাগন ড্রাগন ফল নতুন করে লাগাইছি অনেক গ্রাম আছে এই গাছটা হচ্ছে শিউলি ফুল গাছ যারা যারা চিনেন না দেখে ফেলেন আপনি গ্রান আইব কি জানেন বকুল ফুল আছে না শিউলি ফুল গ্রান আইব এই গাছটা হচ্ছে শিউলি ফুল গাছ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখা হয়ে গেছে অনেক কিছু দেখার পরে এখন প্রায় মাদ্রাসার পথে আছি আমরা মাদ্রাসার দিকে যাইতেছি এটা হচ্ছে অন্য রাস্তা এটা আগে যে রাস্তা ছিল ওই রাস্তা না এটা হচ্ছে অন্য রাস্তা শিউলি ফুল সেই গ্রান আমরা অন্য রাস্তার মধ্যে আছি মাদ্রাসার দিকে যেতেছি এদিকে প্রচুর কি দেখাইব